আজকে আমরা চুড়িদার কাটিং শিখবো। পায়জামা জামা দুটোই একসঙ্গে কাটিং করব। দেখতে পাচ্ছ এখানে রয়েছে 2 মিটার কাপড় আছে, জামার কাপড়টা আছে 2 মিটার। এটা হবে পাকিস্তানি স্টাইলের কাটিং হবে। এটা জামার কাপড়। আর এখানে আছে পায়জামার কাপড়, পায়জামা হবে পাকিস্তানি প্লাজো। দেখতেই পাচ্ছ এখানে দুটো কাপড় নিয়ে নিয়েছি। সব থেকে আগে এইটাকে আমরা এখান থেকে কেটে নেব, এই দাগ ধরে কেটে নেব আগে। কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ এটা ব্যাক। এটাকে সাইডে সরিয়ে রাখবো। এটা হচ্ছে জামা সামনের পাত। এটাকে আমরা একটু ভাঁজ করে নেব আগে। আমাদের বডি আছে, চেস্ট আছে 39 ইঞ্চি, কোমর আছে 35 ইঞ্চি, হিপ আছে 40 ইঞ্চি। এটা জামা থেকে মাপ তোলা, তার মানে আমাদের এতে কোনো লুজ দিতে হবে না। যা মাপ আছে সেই মাপেই আমরা কাটিং করব। এটাকে আমি একটু ইস্ত্রি করে ভাঁজ করে নেব আগে। এই সব পিস কাটিং করতে গেলে ডিজাইনগুলোকে দেখতে হবে, ডিজাইনগুলোকে ঠিক জায়গায় রাখতে হবে, তবেই হবে। না হলে ডিজাইনটা খারাপ লাগবে, পাকিস্তানি হবে না। এটা আছে মিডিলটা আছে কতখানি আমাকে দেখতে হবে, এই মিডিলটা কতখানি আছে আগে দেখতে হবে। এটা রয়েছে 9 ইঞ্চি, 9 ইঞ্চি মানে 4.5 ইঞ্চিতে আমাদের এটা 9 ইঞ্চি আছে। এটা আছে 9 ইঞ্চি। আমাদের এটাকে মিডিল করতে গেলে 4.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। দাগ দিয়ে তবেই আমরা মিডিল করতে পারবো। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এখানেও আমরা 4.5 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে দিলাম। এই দাগ দিয়ে আমরা ভাঁজ করে নেব আগে, ডবল করে ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছ এরকম ডবল ভাঁজ করে নিয়েছি। এইখান থেকে ঠিক মিডিল করে ডবল ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আমরা আয়রন করে একটু ভাঁজ দিয়ে দেব। সামনের পাত ভাঁজ করা হয়ে গেছে। এবারে আমরা পেছন পাতটাকে ভাঁজ দেব। এই ফুলটা দেখতে পাচ্ছ ওপর দিকে উঠছে, এটাকে আমাদেরকে ওপর দিকে রাখতে হবে যাতে দেখতে ভালো লাগে। এটা উল্টো পাত আছে, সিধেটা নিচের দিকে আছে। কাপড়টা ভাঁজ খেয়ে রয়েছে, তার জন্য একটু ইস্ত্রি করে সমান করে নেব। সমান করে নিয়ে আছে চেস্ট আছে 39 ইঞ্চি। তারপরে ডাউনটার জন্য আমাদের লাগবে 4 ইঞ্চি এক্সট্রা। 39 4 43, 43। আর আমাদের স্লিট মোড়ার জন্য লাগবে 4 ইঞ্চি এক্সট্রা, মানে 2 ইঞ্চি করে ব্যাকে, 2 ইঞ্চি সামনে। 43 4 47 ইঞ্চি হয়। আমরা এখানে 48 ইঞ্চিতে দাগ দেবো। 48কে 4 ভাগ করে 12 ইঞ্চিতে দাগ দেবো। এখানেও আমরা 12 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে এই দাগ ধরে আমরা ভাঁজ দিয়ে দেবো আগে। দেখতেই পাচ্ছ ভাঁজ দিয়ে নিয়েছি। এবার আমরা সামনের পাতটাকে এর উপরে রাখবো। আমাদের চুড়িদারে চেন্ড হবে, তার জন্য আমাদেরকে মার্জিন রাখতে হবে। দেখতে পাচ্ছ এখানটাই আমরা সমান করে নেবো। এই সাইডটা, এই সাইডটাকে সমান করে নেব। তারপরে আমাদের চেনের জন্য যেখান থেকে লাগবে এখান থেকে আমরা 2 সুতো গ্যাপ রাখবো। চেনের মার্জিং এর জন্য এখানে 2 সুতো ছেড়ে দেব। তারপরে আমরা কাপড়টাকে সোজা করতে হবে আগে। তার জন্য আমরা এই ছোট স্কেল নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা থেকে একটা সোজা দাগ টেনে দেবো আগে ছোট করে। তারপরে বড় স্কেল দিয়ে পুরো লম্বাটায় দাগ দিয়ে দেবো। আমার লম্বা আছে 38 ইঞ্চি। 38 থেকে হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো আমরা। 38-এর মাপ এখানে আছে, আমরা হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো। কেন, যেহেতু এটা জামা থেকে মাপ তোলা, তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। এটা হয়ে গেল। এবার এটাকে আমরা সোজা করে নেবো আগে। চেস্ট হচ্ছে 39 ইঞ্চি, কোমর হচ্ছে 35 ইঞ্চি, হিপ আছে 40 ইঞ্চি। এটা হচ্ছে জামার মাপ, জামা থেকে মাপ তোলা। তাই আমরা এখানে কাঁধ থেকে 6 ইঞ্চি নিচে একটা দাগ দেব। এটা হচ্ছে আরমোলের জন্য, এখানেও 6 ইঞ্চি দাগ দেব। তারপরে কোমরের জন্য, যেখানে আমাদের কোমরে আসবে, সেটা হচ্ছে 13 ইঞ্চিতে। তারপরে 19 ইঞ্চিতে দাগ দেবো একটা, এটা হিপের জন্য। এই দিকেও তাই একই করে নেব। এখানে 19 ইঞ্চি দাগ দেবো, আর একটা 13 ইঞ্চিতে দাগ দেবো। দিয়ে এবারে দাগটাকে সোজা করে নেব যাতে আমাদের কাটিং করতে সুবিধে হয়, কারিগরের দেখে বুঝতেও সুবিধে হবে। আমাদের 39 ইঞ্চি চেস্ট আছে, আমরা এখানে 39 ইঞ্চিতে দাগ দেবো। আমরা 4 পাত আছে আমাদের, এটা 4 পাতকে ভাগ করলে পারে 39, পৌনে 10 ইঞ্চি হচ্ছে। পৌনে 10 ইঞ্চিতে দাগ দেবো একটা। তারপরে 1 ইঞ্চি এক্সট্রা এটা মার্জিং এর জন্য দাগ দেবো। কোমর আছে 35 ইঞ্চি, পৌনে 9 ইঞ্চিতে দাগ দেবো। পৌনে 9 ইঞ্চি দাগ দেবো, 1 ইঞ্চি মার্জিং এর জন্য রাখবো। হিপ আছে 40 ইঞ্চি, মানে 4 10 40, 10 ইঞ্চি দাগ দেবো, 1 ইঞ্চি এক্সট্রা রাখবো।
আমাদের চেস্ট আছে 39 ইঞ্চি, চেস্ট থেকে 4 ইঞ্চি থাকবে এক্সট্রা ডাউনে, ডাউনে থাকবে 4 ইঞ্চি এক্সট্রা, মানে 39 4 43 ইঞ্চি, আমরা এখানে 43 ইঞ্চি, মানে 4 11 44 হচ্ছে, আমরা 11.5 ইঞ্চিতে দাগ দেবো একটা। আমাদের বডির মাপে দাগ দেওয়া হলো, এবারে আমরা এটাকে দাগ দিয়ে ড্রয়িং করে নেব। এরকম ভাবে প্রথমে সোজা একটা দাগ দিবেন, তারপরে স্কেলটাকে এই দিকে ফেলে রাউন্ড শেপটা দেবেন, এই রাউন্ড শেপটা এরকম ভাবে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে এটাকে সোজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িং হয়ে গেছে, এবারটাই আমরা কাটিং করে নেব। কাটিং করার জন্য এদিকটাই আমরা এক্সট্রা দাগ রাখিনি, এক্সট্রা মার্জিন রাখিনি, তাই এক্সট্রা কাপড় রেখেছি এখানটায়, এটা মোড়ার জন্য, নিচের দিকে ডাউন মোড়ার জন্য। তারপরে এখান থেকে আমরা কেটে নেব এটাকে দাগ দিয়ে। আমরা এখানে 1 ইঞ্চি মার্জিন রেখেছি সিলিকটা মোড়ার জন্য। তারপরে এদিকে একটুখানি এক্সট্রা মার্জিন রাখতে হবে, যাতে এক্সট্রা পরে কোনো কাজে লাগে, টাইট হলে লুজ হলে তার জন্য এক্সট্রা কাপড় রাখতে হবে। এবার আমাদের শোল্ডার এখানটায় কেটে নিতে হবে। আর্মহোলটা কাটার সময় এখানে আমাদের মার্জিন রাখতে হবে, এখানটায় আমাদের মার্জিন রেখে কাটিং করতে হবে এইরকম ভাবে। দেখতেই পাচ্ছেন এখানটায় আমরা মার্জিন রেখেছি, যেহেতু হাতা লাগানো হবে তাই এইখানটায় আমরা একটা দাগ দিয়ে দেবো ছোট্ট করে। দেখতেই পাচ্ছ আমাদের চুড়িদার কাটিং হয়ে গেছে, এবারে আমাদের গলা কাটিং করতে হবে। গলা আছে আমাদের, সামনের গলা আছে 6 ইঞ্চি, এখান থেকে আমরা ধরবো 6 ইঞ্চি কোথায় আসছে, 6 ইঞ্চিতে দাগ দেবো একটা। তারপরে 3.25 ইঞ্চিতে দাগ দেবো, এখানেও দাগ দিয়ে দেবো, দিয়ে আমরা এটাকে দাগটাকে সোজা করে দেবো। গলা রয়েছে গোল গলা হবে, তাই আমরা এখানে গোল শেপ দিয়ে দেবো। এবার আমরা গলাটাকে, সামনের গলাটা কাটিং করে নেব। সামনের গলা কাটিং হয়ে গেছে, এবারে আমাদের আর্মহোলটাকে কাটিং করতে হবে 1/2 ইঞ্চি। এখান থেকে কাঁধ থেকে ধরবেন 1 সুতো নিয়ে, তারপরে মিডিলটায় যেতে 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 1/2 ইঞ্চি নিয়ে আবার এখানে এসে মিলে যাবে, চেস্টের কাছে এসে মিলে যাবে। দেখতেই পাচ্ছেন এখান থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা রয়েছে ব্যাক, এটাকে সরিয়ে এবারে ব্যাকের গলা কাটিং করে নেব। সামনের গলা 6 হলে ব্যাকের গলা 1/2 ইঞ্চি বড় নিয়ে 6.5 দাগ দেবো। যেহেতু আমাদের এখানে চেন আছে তার জন্য আমরা সামনেতে নিয়েছিলাম 3.25 ইঞ্চি, এতে নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে দেবো, তারপরে এটাকে সোজা করে নেব। সোজা করে এবার এটাকে কাটিং করে নেব। কাটিং হয়ে গেলে এখানে পেছনে দড়ির জন্য একটা দাগ দিয়ে দিতে হবে, ছোট্ট করে কাটিং করে দেবো, যাতে বুঝতে পারে কারিগর যে এখানটায় দড়ি হবে। জামা কাটিং হয়ে গেছে, এবারে কাটতে হবে আস্তিন। আস্তিনটা কাটিং করার জন্য আমাদের দেখতে হবে আর্মহোলটা কোথায় রয়েছে। এখানে আমরা যে দাগ দিয়েছিলাম একবার মেপে নেব গোলাইটা কতটা আছে, এইরকম সেলাইয়ের মার্জিন রেখে একবার আমরা মেপে নেব। এখানে আসছে আমাদের কাঁধের মার্জিন যাবে, শোল্ডারের মার্জিন যাবে 2 সুতো, হাফি 2 সুতো, তারপরে এখানে আসছে 8 ইঞ্চি 2 সুতো, তার মানে আমাদের আস্তিনটা কাটিং করতে হবে 8 ইঞ্চি 2 সুতো। এই যে দেখতে পাচ্ছ এটা হলো আস্তিনের জন্য দেয়া আছে কোম্পানি থেকেই, যেহেতু তাই আমাদের এইটা থেকেই আস্তিন বার করতে হবে। এরকম ডবল ভাঁজ করে নেব আগে, এটাকে আমাদের এবারে 4 ভাঁজ করে নিতে হবে। এটাকে এইরকম ভাবে প্রিন্ট হিসাবে মিলিয়ে আমাদের কাটিং করতে হবে। এখানে আমাদের এক্সট্রা জয়েন্ট লাগবে, হাতের মুহুরি হবে 16 ইঞ্চি, এখানে আছে এটা লাগবে 8 ইঞ্চি, তাই এখানে জয়েন্ট দিতে হবে আমাদেরকে। জয়েন্টের জন্য আমরা এই যে এই কাপড়টা ব্যবহার করব, আমরা চুড়িদার যে কাটিং করেছিলাম তার পেছন পাট থেকে এই কাপড়টা বাড়িয়েছে। আমাদের এই পিনটাকে দেখতে হবে, পিনটা এদিকে আছে, তাই আমাকে দুদিকেই পিনটাকে একই রকম রাখতে হবে। এইভাবে এই দুপাত নিয়ে এখান দিয়ে আমরা জয়েন দিয়ে দেব। এখানটায় সেলাইয়ের মার্জিন রেখে দাগ দিয়ে এটাকে সোজা করে নেব আমরা। হাতা আছে আমাদের 16 ইঞ্চি, 16 ইঞ্চিতে দাগ দেব। আমাদের আর্মহোলের ডিপের জন্য লাগবে 3 ইঞ্চি 2 সুতো, 3 ইঞ্চি 2 সুতোতে দাগ দেব। এটাকে আগে 16 ইঞ্চি করে সোজা করে নিতে হবে। এখানেও 3 ইঞ্চিতে 3 ইঞ্চি 2 সুতোতে দাগ দেব, তারপরে এটাকেও সোজা করে দেব। আমাদের মৌরি থাকবে 16 ইঞ্চি, যেহেতু আমরা পাকিস্তানি স্টাইলের কাটিং হচ্ছে 16 ইঞ্চি মৌরি থাকবে। আর এখানটায় আমরা দেখেছিলাম 8 ইঞ্চি 2 সুতো, তাই এখানে 8 ইঞ্চি 2 সুতোতে রেখে এইখানে এরম দাগ দিয়ে দেবো। তারপরে এটাকে এইরকম ভাবে হালকা হাতে শেপ দিয়ে দিতে হবে।
তারপরে স্কেলের সাহায্যে এখান থেকে এটাকে দাগ দিয়ে দিতে হবে। আমাদের আস্তীন ড্রয়িং করা হয়ে গেছে, এবার আমরা কাটিং করে নেব। এইরকম ভাবে দাগের মার্জিন ছেড়ে, সেলাইয়ের মার্জিন ছেড়ে কাটিং করতে হবে। এই দিকটাই আমরা 1 ইঞ্চি এক্সট্রা রাখবো মার্জিন এর জন্য। এবার আমরা এটাকেও কেটে দেব, সোজা করে কেটে নেব এটাকে। দেখতেই পাচ্ছ আমাদের আস্তীন রেডি। এখানটায় দাগ দিয়ে দেবো একটা, এখানটায় একটা দাগ দিয়ে দেবো যাতে সেলাই করার সময় বুঝতে পারা যায়। আর ঘরঘড়ি থাকলে এরকম একটা দাগ দিয়ে দেবো। তারপরে আমরা সামনের পাতের জন্য 1/2 ইঞ্চি ডিপ করে ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের কাটিং হয়ে গেছে আস্তীন। এবার এটাকে ভাঁজ করে একটা সাইডে রেখে দেব। তারপরে আমরা প্লাজো কাটবো, পাকিস্তানি প্লাজো। এখানে কাপড় আছে 44 ইঞ্চি লম্বা। এটাকে দু ভাঁজে আগে ভাঁজ করে নিতে হবে। এইরকম দু ভাঁজে ভাঁজ করে নিতে হবে আগে। দেখতেই পাচ্ছ আমরা এটাকে দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার এই দিকটাই এটা সোজা করে নিতে হবে আগে। স্কেল ফেলে আমরা এটাকে সোজা করে নেব আগে। আমরা কোমরে গার্ডার দেব, তার জন্য আমরা 2 ইঞ্চি মার্জিন ছাড়বো। এই 2 ইঞ্চি এখানে দাগ দেব, এখানেও 2 ইঞ্চি দাগ দেব। দাগ দিয়ে এটাকে সোজা করে নেব আগে। তারপরে আমরা হাইয়ের জন্য এখানে 13 ইঞ্চি 13.5 ইঞ্চিতে দাগ দেব, এখানেও 13.5 ইঞ্চিতে দাগ দেব। পায়জামার লম্বা আছে 39 ইঞ্চি, 39 ইঞ্চিতে আমরা এখানে দাগ দেব। আর 1.5 ইঞ্চি মার্জিন এর জন্য দাগ দেব। এদিকেও 39 ইঞ্চিতে দাগ দেব, 1.5 ইঞ্চি ফোল্ড করার জন্য দাগ দেব। তারপরে দাগগুলোকে সোজা করে নেব। আমাদের হিপ আছে 45 ইঞ্চি, আমরা 46 ইঞ্চি হিপ নেব। 46কে 4 ভাগ করলে পারে 11.5 ইঞ্চি হচ্ছে। 11.5 ইঞ্চিতে দাগ দেব। এক্সট্রা আরো 2.5 ইঞ্চি, এক্সট্রা 2.5 ইঞ্চি একটাতে দাগ দেব। উপরে 11.5 ইঞ্চিতে দাগ দেব। দাগ দিয়ে এটাকে সোজা করে নেব আগে। এটা আমাদের 11.5 ইঞ্চি আছে, এর অর্ধেক করতে হবে। অর্ধেক আসছে 5 ইঞ্চি 2 সুতো। আমার এখান থেকে এই ধার থেকে 5 ইঞ্চি 2 সুতোতে দাগ দেব। এখানে 5 ইঞ্চি 2 সুতোতে দাগ দেব, মিডিলে 5 ইঞ্চি 2 সুতোতে দাগ দেব। দিয়ে এটাকে সোজা করে দিতে হবে আগে। সোজা করে নিলাম। আমাদের পায়ের মহড়ি আসবে 20 ইঞ্চি, তার মানে আমাদের 4 পাতে হবে, 4 5 20। এখানে 5 ইঞ্চি মাঝখানে রেখে এদিকে 5 ইঞ্চি দাগ দেবো, এদিকে 5 ইঞ্চি দাগ দেবো। এদিকে যেহেতু পুরোটাই রয়েছে, এদিকটাই আর কাটা হবে না, এই দিকটাই আমাদেরকে কাটিং করতে হবে। এবার আমরা স্কেল ফেলে এটাকে এখান থেকে এখান অবধি দাগ দিয়ে দেবো। এটাকে গোল রাউন্ড শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের এটা সামনের পাত কাটিং হচ্ছে, সামনের পাত ড্রয়িং হয়ে গেছে। এবার আমরা এটাকে কাটিং করে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের সামনের পাত কাটিং হয়ে গেছে। এবার আমরা পেছন পাত কাটবো। এটাকে ভাঁজ করে সাইড করে দেবো আগে। তারপরে এই কাপড়টাকে এইরকম ভাবে এদিকে নিয়ে চলে আসবো, নিয়ে বিছিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এটাকেও আমরা বিছিয়ে নিয়েছি এর উপরে। এবারে সামনের পাত যেটা আমরা কাটিং করেছি সেইটাকে এর উপরে এরকম নিচের দিকে সমান করে আমরা বিছিয়ে নেব। সামনের পাতটা বিছিয়ে নিয়েছি। এবারে এই দাগ দিয়ে আরো একটা এক্সট্রা করে দাগ দিয়ে দেবো আমরা সব দাগগুলোতেই। তারপরে হাইয়ের কাছ থেকে এখানটায় আমরা 2.5 ইঞ্চি এখান থেকে এক্সট্রা নিয়েছিলাম, পেছনেরটার জন্য ব্যাকের জন্য 2.5 ইঞ্চি এক্সট্রা নেব। এখানটাতেও 2.5 ইঞ্চি এক্সট্রা নেব। নিয়ে এটাকে সোজা দাগ দিয়ে দেবো আগে, সোজা করে নেব। তারপরে এখান থেকে এক্সট্রা 3 ইঞ্চি আমাদেরকে নিতে হবে, কেন যেহেতু ব্যাক, তাই এখান থেকে এটাকে সোজা করে দেবো দাগ দিয়ে। এবার এখানে নিচের দিকে আমাদেরকে 2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। তারপরে আবার এটাকে স্কেল ফেলে এখান থেকে এখানে মিলিয়ে দেব। তারপরে এটাকে আবার গলায় দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের পাকিস্তানি প্লাজো ড্রয়িং হয়ে গেছে। এবার আমরা শুধু কাটিং করলেই এটাকে আমরা কাটিং করে নেব। আবার বলছি বন্ধুরা, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমাদের পাকিস্তানি প্লাজো প্যান্ট কাটিং হয়ে গেছে। এটা সামনের পাত, এটা পেছনের পাত। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে।